আজকে জিলেপির রেসিপি নিয়ে চলে এসেছি। এটি নর্মাল জিলেপি নয়। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়ার হেসেলে আপনাদের স্বাগত জানাই। তাহলে আসুন দেখে নিন জিলেপিটা কিভাবে তৈরি করি। এই জিলেপিটা হচ্ছে আম জিলেপি। এর জন্য পাকা একটি আম নিয়েছি, সেটি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কেটে নেব, সাইড কেটে নেব। তারপরে চাকুর সাহায্যে লম্বা লম্বা কেটে চামচের সাহায্যে আমের পাল্প বের করে নেব। আপনারা আপনাদের সুবিধার অনুসারে আমের পাল্প বের করে নেবেন। এখানে আমি একটি আমি ব্যবহার করেছি, আপনারা পরিমাপ বেশি করলে পরিমাপ বাড়াতে পারেন। আমের পাল্প বেরিয়ে গেছে, সেটিকে একটি ম্যাশারের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব। এটি আপনারা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করলেও করতে পারেন। এই ম্যাশারটা দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। এবার বেসন দিব ছোট বাটির 1.5 বাটি, সুজি দিব 2 চামচ। জিলেপিটা যাতে টেস্টি হয় তার জন্য পাউডার দুধ দিব বড় চামচে 3 চামচ। এটি কিন্তু অবশ্যই দিতে হবে। লবণ দিব 1 পিঞ্চ। মিষ্টির মধ্যে এই লবণটা দিলে টেস্টটা ব্যালেন্স করে। এবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে জল নিয়েছি, যদিও আমার জল লাগেনি। একটি আমের পাল্পের মধ্যে যেরকম পরিমাণে জল ছিল সেই তাতেই ব্যাটারটা ভালো করে মিশে গেছে। ব্যাটারটা 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে আমি সেরা তৈরি করব। তার জন্য 2 কাপ জল নিয়েছি আর ছোটো বাটির 1.5 বাটি চিনি নিয়েছি। এবার শিরাটা ভালো করে ফোটাবো। শিরাটা খুব ঘন হবে না, খুব পাতলাও হবে না। শিরাটা ভালো করে ফুটে গেছে, এবার নামিয়ে দিয়েছি। 3-4টি এলাচ দানা নিয়েছি জিলেপির ব্যাটারে দিবার জন্য। সেটিকে হামালদিস্তার সাহায্যে গুঁড়ো করে নেব। সেটিকে জিলেপির ব্যাটারে দিয়ে দেব। ভালো করে আরেকবার মিশিয়ে নেব। ভালো করে ফেটাতে হবে, তাতে জিলেপির ব্যাটারটা হালকা হয়ে যাবে এবং জিলেপিটা তৈরি করতে সুবিধাও হবে। সবশেষে 1/4 চামচ বেকিং পাউডার দিয়ে দিব। সেটিকেও ভালো করে মিশিয়ে নেব। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটি ভালো করে গরম করে নেব। তারপর তার মধ্যে সাদা তেল দিব জিলিপি ভাজার জন্য। যেসব বন্ধুরা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বন্ধুরা, আপনাদের জন্য নিত্য নতুন রেসিপি নিয়ে চলে আসি। আর পাশে থাকা বেল নোটিফিকেশন ক্লিক করবেন, যখন রেসিপি দেব সবার প্রথমে আপনি পাবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখবেন তারা পেজটিকে ফলো করবেন। জিলেপির ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটি পলিথিন নিয়েছি,
সেটি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে ব্যাটারটা ডুবিয়ে নিচে ছোট একটা ফুটো করে নেব। তারপরে মুখটা ভালো করে মুড়ে জিলিপি যেভাবে তৈরি করে ঠিক সেইভাবে কড়াইয়ে যে তেল আছে সেই তেলের মধ্যে জিলিপিগুলো ভেজে নিব। প্রথম ব্যাচে আমি জিলিপিটা ছোট সাইজের করেছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো জিলিপি শেপ দিতে পারেন। জিলিপিগুলো লাল কড়া করে ভাজতে হবে, তাই সময় নিয়ে ভাজতে হবে। এবার ধীরে ধীরে জিলিপিগুলো উল্টে দিব। জিলিপিগুলো উল্টে নিয়েছি, অপর প্রান্ত লাল লাল করে সুন্দরভাবে ভাজতে হবে। জিলিপিগুলো লাল লাল সুন্দরভাবে ভেজে নিয়েছি। ভাজাটা কড়া হবে। লাল লাল ভাজা হয়ে গেছে, জিলিপিটা তুলে নিলাম। দ্বিতীয় ব্যাচে আবার জিলিপি তৈরি করে নেব। এই জিলিপিটা বড় সাইজের করেছি। বড় সাইজের জন্য জিলিপি 4টে হয়েছে। এটিকেও লাল লাল করে ভালো করে ভেজে নেব। জিলিপি ভাজা হয়ে গেছে, এবার জিলিপিটা তুলে নেব। এবার যে সেরাটা করেছি সেটি ঠান্ডা হয়ে গেছে, আরেকবার গরম করে নেব। ভেজে রাখা জিলিপিগুলো সে গরম সেরার মধ্যে দিয়ে দেব। ভালো করে ছাঁকনির সাইডে দিয়ে বেঁধে দিব। তারপরে প্লেটে তুলে নেব। আমাদের অত্যন্ত সুস্বাদু লোভনীয় আমের জিলিপি তৈরি। ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ।